মুক্তাসাওয়ার্স কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি বাটার কুকিজ। এই রেসিপিতে চুলায় আর ওভেন দুটোতে কিভাবে খুব সহজেই তৈরি করা যায় সেটা দেখাবো। চলুন দেখে নেই বাটার কুকিজ তৈরি করতে কি কি উপকরণ লাগবে। 1 কাপ বা 128 গ্রাম ময়দা, আধা কাপ গুঁড়ো চিনি বা আইসিং সুগার। এটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়। চিনি বেটে নিয়ে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে বাসায় তৈরি করতে পারেন, তবে খেয়াল রাখবেন সেটা যেন একদম পাউডারের মতো হয়, চিনির কোনো দানা যেন না থাকে। 2 টেবিল চামচ কর্ন স্টার্চ, এটা কুকিজগুলোকে ক্রিস্পি করবে। 150 গ্রাম আনসল্টেড বাটার, রুম টেম্পারেচারে আছে, ফ্রিজে থাকলে 3 থেকে 4 ঘন্টা আগে বের করে রাখবেন। লবণ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। সল্টেড বাটার ব্যবহার করলে এক্সট্রা লবণ দিতে হবে না। ফ্লেভার হিসেবে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। প্রথমে ময়দা আর কর্ন স্টার্চ চালনি দিয়ে চেলে নিচ্ছি। একটা বোলের মধ্যে বাটার নিয়ে নিচ্ছি। বাটার বিট করার জন্য আপনারা এরকম এগ বিটার ব্যবহার করতে পারেন, আবার ইলেকট্রিক হ্যান্ড বিটারও ব্যবহার করতে পারেন। একটাই পার্থক্য, এগ বিটার দিয়ে বিট করতে একটু সময় লাগবে। বাটার কিছুক্ষণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব। কিছুক্ষণ বিট করার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, আবার বিট করছি। জোরে জোরে বিট করতে হবে। মাঝে মাঝে একটা স্প্যাচুলা দিয়ে একত্রে করে নিতে হবে। চিনি বাটারের সাথে মিশে গেছে আর বাটারের কালার চেঞ্জ হয়ে লাইট একটা কালার এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর লবণ। লবণ মিশে যাওয়া পর্যন্ত খুব ভালো করে বিট করব। এখন চেলে রাখা ময়দা অল্প অল্প করে বাটারের সাথে মিক্স করব। একবারে পুরোটা ঢেলে দেয়া যাবে না, 3-4 বারে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি দেখেন যে আপনার মিশ্রণটা ঘন হয়ে গেছে তাহলে আরেকটু বাটার দিয়ে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেছে। কুকিজ ডিজাইন করতে লাগবে একটা পাইপিং ব্যাগ আর একটা স্টার নোজল। পাইপিং ব্যাগ না থাকলে আপনারা জিপলক ব্যাগের নিচের সাইড একটু কেটে ব্যবহার করতে পারেন। পাইপিং ব্যাগের ভিতরে নোজলটা ঢুকিয়ে দিলাম। জিপলক ব্যাগের ক্ষেত্রে সেমভাবে সেট করতে হবে। গ্লাস বা এমন গভীর কিছু নিয়ে ভিতরে পাইপিং ব্যাগ দিয়ে ময়দার মিশ্রণটা এভাবে ভরে নিচ্ছি। কুকিজগুলো চুলায় বেক করার জন্য বড় একটা পাতিলে বালু অথবা লবণ দিতে হবে। হাতের কাছে যেটা থাকবে সেটাই দিবেন। আমি প্রায় 3/4 কাপের মতো লবণ দিয়ে দিচ্ছি। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় কোনো ফুটো থাকলে সেটা কাগজ দিয়ে বন্ধ করে নিতে হবে। হাই হিটে 5 মিনিট গরম করে নিব। এটাকে প্রিহিট বলে। এই 5 মিনিটে ঢাকনা খোলা যাবে না। ওভেনে বেক করার জন্য ওভেন 170 ডিগ্রি সেলসিয়াস বা 340 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে নিচ্ছি। বেকিং ট্রের উপরে পার্চমেন্ট পেপার বা বাটার পেপার দিয়ে দিতে হবে, তাহলে কুকিজগুলো ট্রেতে লেগে যাবে না, উঠাতে সুবিধা হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারেন। চুলায় বানানোর জন্য ছোট একটা ট্রে নিয়েছি। উপরে পেপার দিয়ে সেমভাবে ডিজাইন করে নিচ্ছি। হয়ে গেছে। 5 মিনিট গরম করে নিয়েছি। ট্রেটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 18 থেকে 20 মিনিট একদম কম আঁচে বেক করব। এই সময়ে একবারও ঢাকনা খোলা যাবে না। ওভেন প্রিহিট হয়ে গেছে। কুকিজগুলো 20 মিনিট 170 ডিগ্রি সেলসিয়াসে বেক করব। 20 মিনিট হয়ে গেছে। গরম। খুব সাবধানে ট্রেটা উঠিয়ে নিচ্ছি। ওভেনের কুকিজগুলো হয়ে গেছে। বেক করার পর কুকিজগুলো একটু নরম থাকে, ঠান্ডা হওয়ার পর কুকিজগুলো ক্রিস্পি হয়ে যাবে। এগুলো হচ্ছে ওভেনে বেক করা কুকিজ আর এগুলো চুলায় বেক করা কুকিজ। কালারে জাস্ট একটু পার্থক্য আছে, কিন্তু টেস্ট সেম। কুকিজগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেছে। ভেঙে দেখাচ্ছি। অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। দেখলেন তো বাসায় কত সহজেই কুকিজ তৈরি করা যায়। এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।